কিন্তু যখন রুহুটা বের হয়ে যায়, সন্তান ডাক দিয়া বলে, ও মা, কাছে থেকে যাইও না, আব্বুর মরা লাশ একা পাহারা দিতে পারবো না। এতক্ষণ রুহু ছিল, মহব্বত ছিল, এখন রুহু নাই, মহব্বত নাই। হঠাৎ করে তাকায় দেখে এমন একটা ব্যক্তি যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাজলিসের মধ্যে বসা, তার ফাইলটা, তার ছবিটাও এখানে আছে। ওই ব্যক্তির মৃত্যুটা অল্প সময়ের ভিতরে হয়ে যাবে, কিন্তু আশ্চর্য বিষয়, তার মওতের জায়গা লেখা হিন্দুস্তান, কিন্তু সে বৈশে রয়েছে মুলকে সুলাইমান, যেখান থেকে হাজার হাজার মাইল দূরে। এবার চিন্তা করে, কি ব্যাপার, আমি কি ভুল দেখতেছে নাকি? না, নামও ঠিক আছে, বাবার নামও ঠিক আছে, চেহারাও ঠিক আছে, কিন্তু ব্যক্তি বৈশে রয়েছে হিন্দুস্তান, মুলকে সুলাইমান, কিন্তু মওতের ঠিকানা লেখা মুলকে হিন্দুস্তান। হাজার হাজার মাইল দূরে যেখানে মওতের ঠিকানা লেখা, ব্যক্তি সেখানে কিভাবে যাবে? বারবার নজর করে ব্যক্তি ঠিক আছে কিনা, একবার চেহারা দেখে, একবার ফাইলের দিকে তাকায়। কিতাবের মধ্যে আছে, ব্যক্তির নজর যখন মালাকুল মওতের দিকে পড়ল, ভীতির সঞ্চয় হয়ে গেল, কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেল। ব্যক্তি ডাক দেখায়, পয়গম্বর সুলাইমান, আমার কেন জানি ভাল লাগে না, তুমি আমারে দ্রুত যেন একটা জিন দিয়া তাড়াতাড়ি আমার বাড়ি হিন্দুস্তান আমারে পাঠায়া দাও। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানি আওয়াজে মহব্বতের সাথে সবাই দুরূদ বলার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইমানি আওয়াজে সবাই জবান খুলে দুরূদ বলার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। ওয়া ক্বালা তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আলহামদুলিল্লাহ, শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই অল্প সময় কয়েক মর্তবা আল্লাহ পাকের জিকির করব। এই জিকিরের ফাঁকেই এখনো যারা ফাঁকা রেখে বসেছি, মেহেরবানি করে ফাঁকাটা পূরণ করে বসবো। কারণ উলামায়ে হযরত বলেন, কোরআন হাদিস যেখানে আলোচনা করা হয়, এর মাজলিসের মাঝখানে যদি ফাঁকা থাকে, ওই ফাঁকা জায়গায় শয়তান ঢুকে যায়। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, সবাই জবাব দিবেন, শয়তান আমাদের দোস্ত না দুশমন? যারা কইলেন না, হ্যাঁ গো দোস্ত না, তো আবার তাহলে সবাই বলেন। আবার প্রশ্ন করি, শয়তান আমাদের দোস্ত না দুশমন? মাশাআল্লাহ। এবার বলেন, দুশমনের সঙ্গে কেউ কি কোনোদিন দোস্তি করে? যারা কয় না তারা করবেন না? না করে থাকলে আবার প্রশ্ন করি, বলেন, কেউ কোনোদিন দুশমনের সঙ্গে দোস্তি করে? তাহলে রব বলেন শয়তান আমাদের দুশমন, এটা কোনো নবীও বলেন নাই, রসুল বলেন নাই, উলামায়ে কেরাম বলেন নাই, আল্লাহ নিজে বলেন।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন শয়তান আমাদের দোস্ত না দুশমন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুশমন, এই দুশমন তোমাদেরকে 3 জায়গায় ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে তোমাদেরকে ধাবিত করবে, জান্নাতে যেতে দিবে না। নবী সতর্কতা জানায় দেয়, 3 জায়গায় যদি সতর্ক থাকতে পারো তাহলে আল্লাহ যদি কবুল করে, আল্লাহর রহমতে শয়তানের ধোঁকা দিয়া জাহান্নামে নিতে আসতে করে। দেখো জাহান্নামে নিতে। আচ্ছা, ইতিপূর্বে আমার বয়ান শুনছেন সরাসরি এমন কার একটা হাত তুলেন তো? ও তাহলে নতুন বেশি। যারা হাত তুলছে তারা স্থানীয় না, এই পঞ্চগড়ের লোক, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই পঞ্চগড় সদরের, দেবীগঞ্জ। তার মানে সব যারা শুনছে হাত তুলছে দূর থেকে আসছে। আসলে আপনারা আমার তবিয়ত সম্পর্কে জানেন না, যারা হাত তুলছে ওনারা জানে, এই জন্য দেখেন ওনারা আওয়াজ দেয়। আমি বড় কোনো আলেম না, বড় কোনো আলোচক না, বড় কোনো বক্তাও না। মহব্বতের দাওয়াত দিয়েছেন, আমার এই পাশে বসে আছে, আমরা অত্যন্ত মহব্বতের মানুষ। আপনাদের এই পাশে আপনাদের এলাকার সূর্য সন্তান হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ মনির হোসেন সাহেব দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ হযরতকে হায়াতে আমলে ইলমে বারাকাত দান করেন, আমিন করেন না? অনেক মহব্বত করেন, মাঝে মাঝে আমাকে আহ্বান করেন, আহ্বানে সাড়া দিয়ে চলে আসছি। আল্লাহ যেন আমাদের মহব্বতকে জান্নাত পর্যন্ত কবুল করেন, আমিন করেন না? মুহতারাম হাজিরিন, তো নবী, আমার তবিয়তটা হলো এই, আওয়াজ না করলে আমি ওয়াজ করতে পারি না, এটা আমার রোগ। কি করুন কোন? এই রোগ তো আল্লাহ দিছে। মাঠে যদি আওয়াজ না হয় তাহলে আমি ওয়াজ করতে পারি না। কেন? এক দেশের বুলি আর এক দেশের গালি। বরিশাল থেকে ছুটে আসছি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, বাংলাদেশের এক সীমানা থেকে আর এক সীমানায় আসছি। এখন যদি আওয়াজ না দেন তাহলে আমার কাছে সন্দিহান লাগে যে আমার কথা মনে হয় বোঝে না, এটা আমার কাছে মনে হয়। 2 নম্বর কথা না করলে আমার কাছে জাপানি জাপানি লাগে, মনে হয় কোনো জাপান দেশে আইছি, এরা বাংলা টোটালি বোঝে না, যা কই সব মনে হয় বেহুদা। আসলে কি ব্যাপারটা এমন? মাশাআল্লাহ, তাহলে তো কথা বুঝতেছেন। এখন একটু কষ্ট করে আওয়াজ দিতে হবে, পারা যাবে কি? নারায়ে তাকবীর, আরো উচ্চ হবে, নারায়ে তাকবীর। শুনেন, আল্লাহু আকবার কে বড়? আরো জোরে বল না। এই জন্য আল্লাহু আকবার, এই তাকবীরটা একমাত্র শয়তান সহ্য করতে পারে না, কারণ এই তাকবীরের আওয়াজ যতদূর যায় তার থেকে বেশি দূরে শয়তান যায়। তাও তো ঠিক হয় না, ঠিক না ঠিক? এই জন্য দেখবেন দুনিয়ার জমিনে যারা মুমিন তারা আল্লাহু আকবার তাকবীর দিতে মজা পায়, আর যারা শয়তানের শাগির্দ আল্লাহু আকবার তাকবীর শুনলে ওরা বেজার হয়। বিভিন্ন ধরনের কৌশল করে বিভিন্ন ধরনের ট্যাগ লাগান এটার উপরে। আল্লাহু আকবার কে বড়? জোরে হবে, জোরে হবে, কে বড়? এক শাহজালাল বাংলার জমিনে আসছিলেন, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছেন, কেউ নাই, সাথী সঙ্গী কেউ নাই। তো জমিনের ভিতর আইসা দেখে যে তৎকালীন জমানায় এক জালেম স্বৈরা শাসক, নাম কি? মাশাআল্লাহ, ঘটনা তো জানাই আছে। এই গৌর গোবিন্দ মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতেছে। এখন করবে কি? ঢাল নাই, তলোয়ার নাই, বন্দুক নাই, রাইফেল নাই, তার কাছে কিছুই তো নাই, করবেটা কি? তখন সে আল্লাহু আকবারের ধ্বনিতে আযান দেওয়া শুরু করছে। যখনই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজে যখন আযান শুরু করছে, রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ থর 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 করে কাঁপা শুরু হয়ে গেছে। নারায়ে তাকবীর। হে, আওয়াজ যত উঁচা হবে, মুমিনের জবানে যতদিন আওয়াজ থাকবে, বাতিলরা মাথা চাড়া দিয়ে উঠবে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল যতই মাথা ঝাড়া দিয়ে উঠুক, হক যখন আল্লাহু আকবার তাকবীর দিয়ে মাঠে নামবে, বাতিল পালা যাওয়ার রাস্তাও বুঝতে যাবে না। আবারও নারায়ে তাকবীর। এটা পাওয়ার আছে আলাদা, এটা শক্তি আছে আলাদা। কেমন? শয়তান যে সহ্য করতে পারে না, দলিল কি? সুবহানাল্লাহ, এটাও আল্লাহর একটা সিফতই, প্রশংসা, তাই না? সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? আল্লাহু আকবার, সব থেকে বড় কে? এবার আপনাদের আশেপাশে বাজার আছে, নাম কি? হ্যাঁ, 12 আউলিয়া ধরে নিলাম, এটা সহজ হয়েছে আমার লেগে। এই 12 আউলিয়ার বাজারের ভিতরে
100 লোক একসাথে হাঁটে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন পাশ থেকে কিছু মানুষ শুনে দেখ পাগল হয়েছে, কথা কয় না। 200 লোক বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাশ থেকে মানুষ দেখে কয় দেখ পাগল হয়েছে। 100 লোকের কথা কর্ণপাত করে না, 200 লোকের কথা কর্ণপাত করে না। কিন্তু 12 আউলিয়া বাজারের এক কোণায় 5 জন মুমিন দাঁড়াইছে, একজন খালি কইছে নারায়ে তাকবীর, বাকি 4 জনে কইছে আল্লাহু আকবার। নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোর বেঈমান যা আছে সবার কান খাড়ায় গেছে। দেখ তো কি হইছে, আল্লাহু আকবার তাকবীরটা আসলো কেন? কেন একমাত্র আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজে শয়তানের হৃদয় কম্পন শুরু হয়ে যায়। এই জন্য আওয়াজ, এই আওয়াজের দাম বেশি। কথার প্রসঙ্গে অনেক দূর চলে আসছি। আল্লাহ যেন আমাদের এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? রবের কাছে শুকরিয়া আদায় করতেছি। ফাঁকে ওই কথাটুকু শেষ করে দেই, নচেত অনেকের কাছে সন্দেহ থাকবে যে নবী বলছেন 3 জায়গা থেকে সতর্ক। এটা শেষ করে মূল আলোচনা শুরু করতেছি। নবী বলেন 1 নম্বর, নামাজে যখন কাতার সোজা করতে বলা হয় তোমরা 2 জনের মাঝখানে কোনো ফাঁকা রাখবে না। এই ফাঁকা থাকলে এই ফাঁকা জায়গায় শয়তান ঢুকে যাবে। শয়তান আমাগো দোস্ত, জোরে গন। আমি তো চোখ বন্ধ করছি, আপনারা খেয়াল করেন পাশে কে বলে না সে শয়তানের দোস্ত কিনা, এটা খেয়াল করে দেখেন। শয়তান আমাদের দোস্ত কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বা এই শয়তান আমাকে দোস্ত না দুশমন? নবী বলেন 1 নম্বর, জামাতের নামাজে যখন কাতার সোজা করতে বলা হয় 2 জনের মাঝখানে কোনো ফাঁকা রাখবে না। 2 নম্বর হলো কোরআন হাদিসের আলোচনা যখন করা হয় 2 জনের মাঝখানে ফাঁকা রাখবে না, ওখানে কে বসে? এই জন্য শয়তান যদি দোস্ত না হয় তো ফাঁকা পূরণ করবো। আচ্ছা শয়তান আমাকে দোস্ত তাহলে ফাঁকা রাখবো, কারণ শয়তানকে বসতে দেওয়া যাবে? আসতে কয় যাবে, শয়তান আগে ভাগাইতে হবে। আল্লাহ কবুল করেন। 3 নম্বর একটা ভেজাল কথা থাকোটা নাই কইলাম, দরকার নেই, থাক একটু ভেজাল আছে বলবো নি? আস্তে করে গায়ে যে ডর লাগে বলবো। নবী বলেন স্বামী আর স্ত্রী যখন ঘুমায় তোমরা একে অপরের জড়াই দিয়ে ঘুমাইবা। কি সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কমান। ভেজাল আছে না নাই? কারণ স্বামী আর স্ত্রী একে অপরের আলাদা আলাদা ঘুমানো সুন্নতের খেলাফ, এক জায়গায় ঘুমানোটা সুন্নত। আল্লাহ এই সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আলোচনা সামনের দিকে আগাইতেছি। মনে রাখতে হবে আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে কেন পাঠাইলেন, উদ্দেশ্য কি? রব বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এই 2টা জাতিকে সৃষ্টি করছি, পয়দা করছি, বানাইছি একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদত। বলেন একমাত্র উদ্দেশ্য কি? ইবাদত কাকে বলা হয়? উলামায়ে হযরত সংক্ষেপে বুঝান আল্লাহ পাকের হুকুম নবীজি তরিকা অনুযায়ী চলার নাম ইবাদত। বুঝে থাকলে বলুন আল্লাহ পাকের হুকুম নবীজি তরিকা অনুযায়ী চলার নাম কি? তাহলে যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা আছে ওই কাজ ইবাদত। যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা নাই এটা কোনোদিন ইবাদত হইতে পারে না। তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। প্রশ্ন হলো তাহলে আল্লাহ ইবাদতের জন্যই দুনিয়ায় পাঠাইছে, দোকানদারি করার জন্য পাঠায় নাই আমি দোকানদারি করুম না। চাকরি করার জন্য আল্লাহ পাঠায় নাই আমি চাকরি করুম না। ক্ষেত খামারে কাজ করার জন্য পাঠায় নাই আমি ক্ষেত খামারে কাজ করুম না। ব্যাপারটা কি এমন? এবার উলামায়ে কেরাম সুন্দর ব্যাখ্যা দিয়ে বুঝায় আল্লাহর হুকুম নবীর তরিকা যেই কাজের মধ্যে থাকবে। এবার দোকানদারি করি আমি মাপে কম দেবো না, খাদ্যে ভেজাল দেবো না,
দোকান আমি হালাল পন্থায় করব, এমন যতক্ষণ দোকানে বসা থাকবো, উলামায়ে কেরাম বলেন প্রতিটা সময় দোকানে বসার মধ্যে আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করবে। চাকরি করব, ঘুষ খাওয়ার সুযোগ আছে কিন্তু ঘুষ খাবো না। যতক্ষণ সময় দোকানে বসা থাকবো ততক্ষণ আমার আমলনামায় ইবাদত নেকি লেখা হবে। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মাইনা জগতের মধ্যে যেই কাজ করব ওই কাজের নাম হলো ইবাদত। ওই কাজের নাম কি? যেই কাজে আল্লাহর হুকুম নবীজির কি থাকবে? তরিকা। এবার বলেন, নামাজ পড়া আল্লাহর হুকুম, তাই না? এই জন্য নামাজ পড়ি, সওয়াব হয় কি হয় না? রোজা রাখা আল্লাহর হুকুম, রোজা রাখি, সওয়াব হয় কি হয় না? যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে, ঠিক ব্যবসা করার মধ্যেও যদি আমি আল্লাহ কিভাবে আমাকে ব্যবসা করতে বলছেন, আমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা ব্যবসা করি, ওই ব্যবসা আমার জন্য ইবাদত। ওই ব্যবসা আমার জন্য কি? এবার আসেন, দুনিয়াতে আসছি, এই ইবাদত বন্দেগী কেন করব? দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগি শুরু হবে আর কোনদিন, কথা কম, কোনদিন। আচ্ছা, এই কথাটার উপর কি আমাদের বিশ্বাস ঠিক আছে? আস্তে কন, ঠিক আছে? দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত, জোরে বলেন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত দুনিয়া দেখতে না দেখতে শেষ, আখিরাতের জিন্দেগি শুরু হবে, কোনদিন শেষ হবে? কোনদিন শেষ হবে না। তাহলে এবার আমার একটা প্রশ্নের জবাব দিবেন, আমি সামনের দিকে আলোচনা আগাবো ইনশাআল্লাহ। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াতে আসছি, কেউ থাকতে পারবো? দেখেন, হায়াতের গ্যারান্টি কি? আপনি যদি একটা খেরের ঘর তুলেন, গ্যারান্টি দেওয়া যায় 1 বছর আল্লাহর রহমতে ঘরটা টিকবে। আপনার আমার হায়াতের গ্যারান্টি 1 বছর, 1 মাস, 1 দিন, 1 মিনিট, 1 সেকেন্ড। নিঃশ্বাসের নাই, নিঃশ্বাসের নাই। আর বয়ান দরকার আছে? এই তো বয়ান। নিঃশ্বাসের নাই। এখন রুহু বের হয়ে যাবে, আমার নাম মুহাম্মদ ইউনুস, রুহু বের হয়ে যাবে মরহুম ইউনুস। মুহাম্মদ থেকে মরহুমের পর্যায়ে পুষতে 1 সেকেন্ড লাগে, তার বয়ান লাগে। সবসময় এই খেয়াল নিয়ে চললেই তো যথেষ্ট। তাহলে মারা যাব, থাকতে পারবো না, মরতেই হবে, এটার উপর বিশ্বাস আছে তো? কোনো সন্দেহ? তাইলে বাবা বয়ান যদি বুঝেই থাকেন বলেন, আসছি দুনিয়াতে, চলে যাব, মরতেই হবে, কোনো সন্দেহ নেই। মরবো কবে? কথা কয় না। মরবো কবে? বাড়ির যাব, গ্যারান্টি আছে? ব্যাস এই কথাটুক যদি দিলের মধ্যে বসে যায়, এই কথাটুক, তাহলে আমি মনে করি দুনিয়াতে কোনো গুনার কাজ করা ওই বন্দার জন্য সম্ভবই না। এই কথাটুক যদি দিলে বসে যায়, এই কথা বসবে কিভাবে? দুই হালতের এক হালত তৈরি করো, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা। 1 নাম্বার হালত, আমি আল্লাহরে দেখি, আল্লাহ আমারে দেখে। 2 নাম্বার হালত, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি 1 নাম্বার হালত তৈরি না হয়, 2 নাম্বার হালত তৈরি করো, আমি যদিও আমার আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমারে দেখে। এ আমার আব্বুর, আমার ভাইরা, মওয়াত মরণ কাছে না দূরে? কত কাছে? আমার উস্তাদে মোহতারাম বলতো, ওরে দুনিয়ার পাগল, একটা মানুষ 24 ঘন্টার মধ্যে 24,000 বার মৃত্যুবরণ করে, আবার 24,000 বার নতুন জীবন পায়। তা কেমন? এই আমার নতুন জীবন, এই তো আমার মওয়াত মরণ, রুহটা বের হয়ে গেছে আর ঢোকে নাই। মানুষটা বলবে, দেখ মরহুম ইউনুস, রুহটা ভিতরে ঢুকছে, নতুন জীবন, আবার বের হয়ে গেল আর ঢোকে নাই, তো আমার মওয়াত বা মরণ। এই যে বের হইল মওয়াত, আবার ভিতরে ঢুকলো নতুন জীবন, আবার বের হলো মরণ, আবার ভিতরে ঢুকলো নতুন জীবন। ইমানি আওয়াজে জোরে বলেন না, এই নতুন জীবন আমাকে দান করলো কে? এরপরে ওই মাওলার ভয় কেন হবে না? আমার আল্লাহ যদি 1টা সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, দুনিয়ার আর কোনো শক্তি নেই আমার বাঁচাবে। শক্তি আছে? আর
তাহলে ওই মাওলারে চিনবো না তো কোন মাওলাকে চিনবো রে বাবা? তাহলে একটা মানুষ এইভাবে মৃত্যুবরণ করে আবার নতুন জীবন পায়, এইভাবে মৃত্যুবরণ করে আবার নতুন জীবন পায়। আল্লাহ বুঝায়, বান্দা মওত কিন্তু আমার হাতে। যখন আমি ডাক দেবো 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, কিন্তু এমন বের হয় আর ঢোকে, বের হয় আর ঢোকে। একদিন যেদিন বের হয়ে যাবে, মসজিদের মাইকে ডাক দিয়া বলা হবে, আর না এই মরহুম ইউনুস, এখন আর মোহাম্মদ নাই, মরহুম হয়ে গেল। আমার নাম মোহাম্মদ ইউনুস, এত বাহাদুরি, এত গৌরব, এত গর্ব। আমার নামের আগে মুফতি লাগাইলো না কেন? আলহাজ লাগাইলো না কেন? আমার নামের আগে শিল্পপতি লাগাইলো না কেন? কথা কয় না। আপনাদের এলাকায় নাই, আমি অন্য এলাকার কথা বলি। হ্যাঁ, আমার নামের আগে আলহাজ লেখলো না কেন? আমি হজ করছি না, আলহাজ লেখলো না কেন? না, টাকাই দেবো না, জান। কথা কয় না, দেবো না, টাকা দেবো না, জান। এই আলহাজ লেখেন না কেন? অনেক ঘটনা অন্য অন্য জেলায় ঘটছে। হ্যাঁ, আলহাজ লেখলো না কেন? বলেন, হজ করছি কার জন্য? আরে জোরে কর না, এই মূল ভেজালটাই তৈরি পায়, মূল ভেজাল তৈরি পায়। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কার জন্য? তাইলে হজ করলে আলহাজ লেখানো জরুরি। এবার হজ করার পর আলহাজ লেখলো না কেন? দ্বন্দ্ব বাজে কি বাজে না? আমি মনে করি রে বাজান, আল্লাহর হুকুম মানার জন্য হজ করতে যাইয়া আলহাজ না লেখলে যদি মনে কষ্ট হয়, যারা সুদখোর তাদের নামের আগে সুদখোর লাগাও না কেন? কি কথা বুঝলে? সুদখোর উমুক, ঘুষখোর উমুক, চোর উমুক, এই কথা লিখে দেখেন, এলাকায় থাকা যাবে না। কথা কয় না, আসলে সুদ খায়, কিন্তু এবার লিখে দেখেন না সুদখোর। হ্যাঁ, ঠিকই বরিশাল ভাড়াই দিব আমার বিনা টিকিটে। বলে হাঁটতে হাঁটতে যাও, টিকিট করানো লাগবে না তোমার। এইটা এত মাইন্ড আছে, কিন্তু আলহাজ লেখা লাগবে কেন? এই আলহাজ, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, এইটা জবাই করার জন্যই তো আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এটা হলো একটা অর্থ। আর মূল ভাবার্থ কি? লা মানি নাই, ইলা মানি ইলা, নেই কোনো ইলা, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কথা কয় না। লা মানি নাই, ইলা মানি ইলা, ইল্লাল্লাহ কে ছাড়া? ইলা কারে কয়? কথা অন্যদিকে বারবার ছুটে যাইতেছে, কেন জানি না। ইলা কারে কয়? ওলামায়ে কেরাম বলেন, ইলা হলো মা ওয়াকিলা, বাবা ওয়াকিলা, ভাই ওয়াকিলা, বোন ওয়াকিলা, বিবি ওয়াকিলা, সন্তান ওয়াকিলা, সম্পদ ওয়াকিলা, সম্মান ওয়াকিলা, আল্লাহ ওয়াকিলা, সব মিলিয়ে তার নাম কি? ইলা। ইলা আমি ইলা বুঝাইতেছি, আল্লাহ তো বুঝাইতেছি পরে। সব মিলিয়ে তার নাম কি? ইলার মধ্যে মা আছে, ইলার মধ্যে বাবাও আছে, ইলার মধ্যে সন্তানও আছে, সম্পদও আছে, বিবিও আছে, আল্লাহও আছে, সব মিলিয়ে তার নাম কি? এবার আমি টান দিলাম, ওলামায়ে কেরাম বলেন, লায়ের তলোয়ারের ধার এত বেশি, আল্লাহ ব্যতিরেকে সব কাইটা ভাড়া করে দেয়। লা লা নাই নাই নাই, এই যে ইলার ভিতরে সব ছিল। এবার আমি তলোয়ার দিয়ে টান দিছি, লা আমার মা নাই, লা আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার মাওলানাগিরি নাই, আমার বক্তাগিরি নাই, লা ইলাহা, নেই কোন ইলাহ, সব কাটা, সব শেষ, ইল্লাল্লাহ রইছে কে? আল্লাহ। কেমনে বুঝামু জানি না, কেমনে বুঝামু? ইলার মধ্যে সব আছে, ইলার মধ্যে কি আছে? এবার লা তলোয়ার দিয়ে কাটতেছি বারবার, লা নাই 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 নাই, কিচ্ছু নাই, খেয়াল আসে না, চোখ বন্ধ।
কবরের মধ্যে আমার মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, আমার মুফতিগিরির পরিচয় চলবে না, মুহাদ্দিসগিরির পরিচয় চলবে না, আমার মাওলানাগিরির পরিচয় চলবে না, টাকার গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না, শক্তির গরম চলবে না, ইল্লাল্লাহ। ওখানে আপন হবে কে? সহজ, খেয়ালকে চাপানোর জন্য নাই, কিচ্ছু নাই। কবরে আমার আপন কে? আল্লাহ। তো এই যে আমার সব আমার কার? আমার টাকা, আমার বাড়ি, আমার সম্মান। কিন্তু তাকায় দেখেন, আমার নাম মোহাম্মদ ইউনুস। যতক্ষণ রুহু আছে আমাকে বলবে, দেখ ইউনুস খায়, ইউনুস ঘুমায়, ইউনুস কথা বলে, ইউনুস বয়ান করে। যেদিন এই রুহুটা শুধু বের হয়ে যাবে, আমার চোখ, আমার কান, আমার মুখ, আমার হাত, আমার চেহারা সব ঠিক থাকবে, শুধু রুহু নাই। পাশ থেকে একজন দেখা বলবে, দেখ ইউনুসের লাশ। কার লাশ? আসতে কয়, কার লাশ? উদাহরণ বুঝাইতেছি। ধরে নেন এই টুপিটা আমি ব্যবহার করি, এই জন্য বলে ইউনুসের টুপি। টুপিটা ইউনুস নয়, ইউনুস ব্যবহার করে এই জন্য ইউনুসের টুপি। ধরে নেন আমি মনের ভুলে আপনাদের এখানে টুপিটা রাইখা বরিশাল চলে গেলাম, আগামীকালকে টুপি দেখে কেউ বলবে না দেখ ইউনুস পইরে রইছে, কি বলবে? দেখ ইউনুসের টুপি। কথা কয় না? টুপি ইউনুস নয়। ইউনুস এতদিন এই টুপিটারে ব্যবহার করত, টুপির সঙ্গে ইউনুসের একটা মুআমালাত হয়েছিল, একটা মুহাব্বত হয়েছিল, এই জন্য ইউনুসের টুপি। টুপি ইউনুস নয়। ইউনুস তো বরিশাল চলে গেছে, টুপিটা ফেলাই গেছে, ইউনুসের টুপি। হে বাবা, যেমন আমার নাম ইউনুস, যখন রুহু আছে বলবে ইউনুস কথা বলে, ইউনুস খায়, ইউনুস ঘুমায়। যেদিন রুহুটা বের হয়ে যাবে বলবে, দেখ ইউনুসের লাশ পড়িয়া রইছে। এতদিন যে লাশটার ইউনুস ব্যবহার করছিল, ওই লাশটারে ফেলাইয়া ইউনুস চলে গেছে। এই জন্য বাবা তাকায় দেখেন, রুহুটা এই জায়গায় ধুক 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 করে চলতেছে। এখনো বাবা জীবিত। এবার চলে গেছে পঞ্চগড় হসপিটালে, দিনাজপুর হসপিটালে। দিনাজপুর হসপিটাল ডাক্তার বলছে এখানে চিকিৎসা হবে না, কথাও বলতে পারে না, চক্ষু মেলে না, আব্বু কয়া ডাকে সারাও দেয় না। ওই অবস্থায় কয় তাইলে চলো ঢাকায় নিয়ে যাই। ঢাকায় নেওয়ার পরে বলছে না, ঢাকায় চিকিৎসা হবে না। কয় তাইলে চলো মাদ্রাস নিয়ে যাই। মাদ্রাস যাওয়ার পরে বলে না চিকিৎসা হবে না, বলে চলো সিঙ্গাপুর নিয়ে যাই। সিঙ্গাপুর যাওয়ার পরে বলে না এখানে চিকিৎসা হবে না, কয় তাহলে চলো লন্ডন নিয়ে যাই। লন্ডন যাওয়ার পরে কয় চিকিৎসা হবে না, কয় তাহলে চলো আমেরিকা নিয়ে যাই। কেন? এখনো যেইটারে মহব্বত করে, যারে আব্বা কইয়া ডাকে, এখনো সে ভিতরে আছে, ভিতরে মওজুদ। সারা রাত সন্তান পাশে হইয়া কাঁদে, একটা মুহূর্ত পাশ থেকে যায় না। কিন্তু যখন রুহুটা বের হইয়া যায়, সন্তান ডাক দিয়া বলে, ও মা, কাছে থেকে যাইও না, আব্বুর মরা লাশ একা পাহারা দিতে পারবো না। এতক্ষণ রুহু ছিল, মহব্বত ছিল, এখন রুহু নাই, মহব্বত নাই। কথা কয় না? কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। এবার বলেন, মহব্বত আমারে করে না রুহুরে করে? কথা বুঝাইতে পারি না। মহব্বত আমাকে করে না আমার রুহুরে করে? আমি মারা যাওয়ার পর তো আমি ঠিকই আছি, আমার হাত কমতি নাই, আমার পায়ের কমতি নাই, চেহারার কমতি নাই, সব ঠিক আছে, শুধু রুহু নাই। আমার নাম আর ইউনুস হয় না, ইউনুসের লাশ। যে রুহের কারণে এত সম্মান, আমার এত নাম, এত বাহাদুরি, জোরে কোন এই রুহের মালিক কে? এ আমার যুবক ভাই, ভালো করে বুঝা যাও, এই রুহের মালিক কে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। তাহলে এই রুহের মালিক আল্লাহ, আমার আছে কি কোন? তো কোন আমার আছে ডাকি? আমি বলতে যে আমি করি, আমার আছে ডাকি? বয়ান লাগে আর, এই তো বয়ান। এবার বলেন, মওয়াত সত্য না মিথ্যা? আসতে গন, যারা কন্যা করে সন্দেহ আছে কোন? মওয়াত সত্য না মিথ্যা? হবে কবে জানা? প্রস্তুতি কবে গ্রহণ করবো আর কবে গ্রহণ করব? এই জন্য মুমিনের সিফাত হলো
মুমিন সব সময় মওয়াতের জন্য তৈরি থাকে। মুমিন সব সময় মওয়াতের জন্য কি থাকে? সব সময়। লম্বা ঘটনা ছোট্ট করে শুনাইতেছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ঘটনা। একজন রাখাল মানুষের বাড়ির কাজ করে, তো ওই রাখাল মাথায়, আমরা বরিশালের ভাষায় হাজি করি, আপনারা কি কন? হ্যাঁ, খাসা। এই খাসা ভর্তি কিছু মাল নিয়ে ধরেন 12 আউলিয়ার ওই সে বাজারে রওনা করছে। উদাহরণ, ঠিক এমন এই রাখাল রওনা করছে বাজারে, মাথার ভিতরে কিছু মাল। কিতাবের মধ্যে আসছে, পথিমধ্যে এক আগন্তুক এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাখাল বলে, আগন্তুক কে? তুমি, তোমাকে চিনলাম না। আগন্তুক বলে, রাখাল তুমি আমাকে চিনবে না, আমি তোমার পরিচিত কেহ নই। তাহলে বলো তুমি কে? তোমাকে কোনোদিন দেখছি বলেও তো মনে হয় না। আগন্তুক বলে, ওরে রাখাল, আমার নাম মালাকুল মউত, আমার নাম আজরাইল। আমি যার কাছে একবার দাঁড়াই, ওখান থেকে আর দ্বিতীয়বার তারে না নিয়ে যাই না, যেন দ্বিতীয়বার কেউ আমার দেখেও না। পরে দুনিয়ার মহব্বত তার দিলের মধ্যে ঢোকে না। বাইনাস কাদার ভিতরে থাকে, কাদা যেমন গায়ে লাগে না, মুমিনও দুনিয়ার ভিতরে চলে, দুনিয়ার মহব্বত কখনো তারে ধরতে পারে না। কিন্তু আমাদের হালাত, 100 টাকা পাইলে আমাদের ঈমান চলে যায়, 200 টাকা পাইলে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। আমাদের 500 টাকা দিলে তো কথাই নাই, কথা হয় না। কারণ বাজান, 2 নির্বাচন কইরা দেখছি, আমি একজন চেয়ারম্যান, দেখছি নির্বাচন কইরা কত নামাজির কয় টাকায় নামাজ বিক্রি হয়ে যায়, কত ইমানদারের ঈমান কয় টাকায় বিক্রি হয়ে যায়। হে দুনিয়ার পাগল, যারা আমার মাওলারে চেনে তারা দুনিয়া চেনে না। যারা মাওলারে চেনে তারা দুনিয়া চেনে না। তারা সব সময় খেয়াল করে আমার কাজে আমার মাওলা খুশি না বেজার। হে দুনিয়ার পাগল, ভালো করে বুঝে তারপরে একটু কবরে রওনা করেন। রাখাল বলে, আজরাইল ভাই, আজ অনেকদিন পর্যন্ত তোমার অপেক্ষায় আমি পথ তাকায় বসে থাকি, জানো মানুষের বাড়ি কামলা দেই, রাতের বেলা যখন বিশ্রামে দেয় আমাকে, আমি ঘুমাই না। আমি ওযু কইরা নামাজের মুসল্লাটা কিবলার দিকে বিছাইয়া আমি রবের কদমের ভিতরে কপালটা লাগায় ডাকি, মালিক, আর কতদিন গোপন হইয়া তুমি থাকবা? আর কতদিন তুমি আমাকে ধরা না দিয়া থাকবা? মালিক, তুমি আমার একটু ধরা দাও। আমি যখন কাজ করি, কাজের ফাঁকেও যখন আমাকে একটু বিশ্রাম দেয়, তখনও আমি আমার কাঁধের ভিতরে দেখো একটা গামছা, এইটা আমার নামাজের মুসল্লা বা জায়নামাজ, এইটা নামাজের মুসল্লা হিসেবে আমি ব্যবহার করি। কিবলার দিকে বিছাইয়া আমি আমার রবের কদমে সেজদায় হইয়া যাই। বা অজু করে বের হইলাম, এখন আমার পবিত্র হালাতে আছি, আমি অজু করে বের হইলাম, তুমি আমার একটু সুযোগ দাও, আমি আমার রবের কুদরতি কদমে একটা সিজদা দেব। কেন জানো? কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে প্রশ্ন করে, হে আমার বান্দা, আমার জন্য কি নিয়ে আমার কাছে হাজির হইলা? আমি বলবো, মালিক আমার, তোমার কাছে হাজিরা দেওয়ার মতো এমন কোনো কিছু আমার কাছে নাই। মালিক, তুমি একটু আমার দিকে তাকায় দেখো, যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলাম, আমার কদম, তোমার কদমে আমার কপালটা লাগানো ছিল। কোনো আমল যদি পছন্দনীয় না হয়, এই একটা আমলের দিকে তাকায়া তুমি আমার জীবনের সব অপরাধ মাফ করে দাও। মুমিনের সিফাত হলো এইটা, সবসময় পবিত্র হালাতে থাকবে, ওযু হালাতে থাকবে। এই যারা চার দোকানে টেলিভিশন চলে, ওই টেলিভিশনের দিকে তাকায় তাকায় চা খান, ধৈর্য নেন। ওই অবস্থা যদি মওত হয়, ধৈর্য নেন, ধৈর্য নেন। ওই অবস্থা যদি মওত হয়, কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাবটা দিবেন কি বলেন না আমার কাছে? বাবা, আমি টেলিভিশনের দিকে তাকাই রয়েছি, হালো তোমার মওত হয়েছে, আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? এই জন্য গুনাহমুক্ত জীবন গড়ার ওয়াদা করা যায় না। জোরে কোন না, যায় কি যায় না? মওত কবে হবে তো জানা নাই। ইমাম মালিক রহমাতুল্লাহর ঘটনা, সারাটা জীবন কান্দে, আল্লাহ আমার মওতটা যেন নামাজের সেজদার হালাতে হয়, আল্লাহ আমার মওতটা যেন শুক্রবার দিনে হয়, আমার মওতটা যেন রমাদান মাসে হয়, আমার মওতটা যেন জিকিরের হালাতে হয়,
আমার মওতটা যেন কোরআন তেলাওয়াতের হালতে হয়, কিন্তু মওত কবে হবে তো জানা নাই। একবার চিন্তা করলেন আমার মওত কবে হবে, মরবো কবে। ইস্তেখারার মাধ্যমে আল্লাহ তাআলা জিগাই, যে কোনো ব্যাপারে আল্লাহর সঙ্গে পরামর্শ করা যায় ইস্তেখারার নামাজ পড়া। আল্লাহ আমার মেয়েটা বিবাহ দেব, 5টা ছেলের জন্য প্রস্তাব আসছে, কোন ছেলেটা গ্রহণ করবে আপনি একটু বইলে দেন। ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহর কাছে বললে আল্লাহ স্বপ্ন যোগের মাধ্যমে দেখাই দিবে। আল্লাহু আকবার। মুমিন আল্লাহর সাথে কথা বলবে, এটা মাধ্যম। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ চিন্তা করলো রবের সঙ্গে কথা বলার মতো একটা মাধ্যম তো রব দিয়ে দিছেন, আমি তো আমার আল্লাহরে জিগাই বাঁচবো কয়দিন, হায়াত আছে আর কয়দিন। এবার প্রথম দিন ইস্তেখারার নামাজ পড়ে ডান কাতে ঘুমায়, সারা রাত পার হয়ে গেল, মুয়াজ্জিনের আজানের ধ্বনি আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভাঙে গেল। ঘুম ভাঙার পর স্বাভাবিক ঘুম, স্বপ্নে কিছু দেখলেন না। কিতাবের মধ্যে আসছে পর পর 3 দিন ইস্তেখারার নামাজ পড়তে হয়, 3 দিনের স্বপ্নকে এক জায়গায় মজুদ করতে হয়, এরপরে যেটা তাবির হবে এটাই তার জন্য ফয়সালা। প্রথম দিন ঘুম স্বাভাবিক হইল, স্বপ্নে কিছু দেখলেন না। দ্বিতীয় দিন আবার ঘুমাইলেন, দেখি আল্লাহ আমাকে আজকের কিছু বলেন কিনা। দ্বিতীয় দিনও ঘুমাইলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ কানে আসছে, ঘুম ভেঙে গেছে। স্বপ্নে কিছু দেখলেন না, স্বাভাবিক ঘুম হয়ে গেল, পেরেশান হয়ে গেল, আমি তো আজকেরও স্বপ্নে কিছু দেখলাম না, থরথর থরথর করে কাঁপতেছে। তৃতীয় দিন আবার কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ 2টা রাত তো স্বাভাবিক হয়ে গেল, আজকে তুমি আমার স্বপ্ন যোগে কিছু দেখাইও। 3 রাত পার হওয়ার পর কিতাবের মধ্যে আসছে প্রথম ভাগ পার হয়ে যায়, রাত্রে স্বপ্নে কিছু দেখলেন না। মধ্যম ভাগ পার হয়ে যায়, স্বপ্নে কিছু দেখলেন না। স্বপ্ন যখন শেষ ভাগ হয়ে গেল, সুবে সাদেক হবে, ফজরের আজান দিবে হালত, স্বপ্নে কিছু দেখেন না। হঠাৎ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া মদিনার নবী আমার ইমাম মালিকের ঘরে হাজির হইয়া 5টা আঙ্গুল দেখায় বলে, ও ইমাম মালিক। ইমাম মালিক বলে, লাব্বাইকা রাসূলুল্লাহ। আমার নবী 5টা আঙ্গুল দেখায়া চলে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহর ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহ চিন্তা করলেন, না দেখছিলাম ভালো ছিল, কেন দেখলাম? নবী আমার 5 আঙ্গুল দিয়া কি বুঝাইলেন? আমি কি 5 বছর বাঁচবো, নাকি 5 মাস, না 5 দিন, না 5 ঘন্টা? নবী তো কিছুই বললেন না, 5টা আঙ্গুল দেখাইয়া চলে গেলেন। নবী আমার কি দেখাইলেন? আরো পেরেশানি বাড়লো। খাদেমদের ডাইকা বলে, খাদেম ইবনে শিরিনের কাছে যাও, আমার স্বপ্নের তাবির যাই না আসো। তৎকালীন জমানায় সব থেকে ভালো স্বপ্নের তাবির করতে পারতেন ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, তাড়াতাড়ি যাও, স্বপ্নের তাবির যাই না আসো। একটা বিষয়, একটা মাসাইল মনে রাখবেন, স্বপ্নের কথা সবার কাছে বলতে নাই। আমরা 4 দোকানে স্বপ্নের কথা বলি, স্বপ্নের তাবির করে বেনামাজি। কথা কয় না? কথা আমার কথা বুঝতে কষ্ট হয়? কষ্ট হয় না তো? 4 দোকানে স্বপ্নের কথা বলি, তাবির করে কি বেনামাজি? বিড়ি টানে আর তাবির করে। তুমি তো যা স্বপ্ন দেখছো, স্বপ্ন তো বেশি ভালো না, টানে বিড়ি, স্বপ্নের তাবির করে। আপনাদের মহল্লায় নাও থাকতে পারে, আমি আমার বরিশালের কথা বলি, আছে স্বপ্নের কথা যার তার কাছে বলতে নাই। আমার উস্তাদে মুহতারাম বলতেন, তাবিরের কিতাবের মধ্যেও যতটুকু দেখলাম, স্বপ্নের কথা যার কাছে প্রথম বলবে, ওনার জবান দিয়ে যেই কথাটা বের হবে, এইটাই তার জন্য ফয়সালা। এটাই তার জন্য কি? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সবাই জবাব দিবেন। এক ব্যক্তি স্বপ্ন দেখতেছেন, 7 জেল কোরআন শরীফ, মানে 7টা কোরআন শরীফ এক এক করে এরকমের তাকিয়ার ভিতরে রাখা, সাজানো। উনি স্বপ্ন দেখেন 7টা কোরআন শরীফের উপর উনি দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করতেছে। দেখছেন? সবাই কিন্তু নাউজুবিল্লাহ বলছেন। কেন? আকল বলে এইটা গর্হিত কাজ, অন্যায়ের কাজ, এইটা ভালো কাজ না। কথা কয় না? আকল বলে, আকল, আকল দিয়ে কোনোদিন শরীয়তকে মাপা যায় না, আকল দিয়ে কোনোদিন শরীয়তের ফয়সালা হয় না। আকল বলে এইটা গর্হিত কাজ, এর মতো অপমানজনক কাজ আর নাই। কোরআন শরীফের প্রস্তাব করা যায়, এই জন্য নাউজুবিল্লাহ জবান দিয়ে অটো বের হয়ে গেছে। কিন্তু তাবির কারকের কাছে গেছে, যাইকা হুজুর আমার তো পেরেশানি লাগে, কলিজায় ভয় লাগে। কেন? আমি দেখছি
7টা কোরআন শরীফ রাখা, এই কোরআন শরীফের উপরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করতেছি। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তুমি একটা যুগোপযোগী এবং শ্রেষ্ঠ একটা নেয়ামতের স্বপ্ন দেখছো। কি সুবহানাল্লাহ বলেন দেখবেন দিয়া, কি নেয়ামত? তাবির কারক বলে, আল্লাহ তোমার ঔরসে 7টা সন্তান দান করবে, 7টা সন্তানকে আল্লাহ হাফেজে কোরআন হিসাবে বানায় দিবে। এবার আকল আর শরীয়তি এলেম এক হইছে? আস্তে করে কয়, আকল আর শরীয়তি এলেম এক হইছে? এই জন্য শরীয়ত দিয়া আকলকে মাপকাঠি করা যায় না, আকল দিয়া শরীয়তকে মাপকাঠি করা যায় না, শরীয়ত দিয়ে আকলকে মাপকাঠি করা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহর কাছে গেছে, যার পর বলে লম্বা পথ সফর করে গেছে, কিতাবের মধ্যে আসে ইবনে সিরিন রাহমাতুল্লাহ ট্যাক লাগাই বসে রয়েছে। যার পর বলে, কি পেরেশানি লাগে, কোত্থেকে আসছো? বহু দূর থেকে আইছি সফর কইরা। কেন? স্বপ্নের তাবির জানতেন। এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখছে, কি স্বপ্ন? এই স্বপ্ন দেখছে, তাবির কি হবে বলে দেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, স্বপ্ন দেখছে কে, নাম কও। আশ্চর্য ব্যাপার হলো, যখন খাদেম রওনা করছে পিছন দিক থেকে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, খাদেম যাও, স্বপ্নের তাবির যাই না আবার চলে আসবা, কিন্তু খবরদার স্বপ্ন যে আমি ইমাম মালিক দেখছি আমার নাম বলবো না। নিজের গোপন রাখার জন্য কত চেষ্টা, আর আমরা নিজেকে জাহের করার জন্য কত চেষ্টা। স্লোগান দেন, আমি এসি, স্লোগান দেন, কথা হয় না। স্বপ্ন যে আমি ইমাম মালিক দেখছি আমার নাম বলবা না, নাম গোপন রাখবা। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, এমন স্বপ্ন কে দেখছে, নাম বলো। খাদেম ডাক দিয়ে বলে, না, স্বপ্ন যিনি দেখছেন নাম বলতে নিষেধ করছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাম যদি বলা নিষেধ থাকে, তাবিরও বলা নিষেধ আছে, আগের নাম যাই না আসো। এবার খাদেম রওনা করছেন নামের এজাজত নিতে। হুজুর তো নাম গোপন রাখতে বলছেন, নাম না বললে তো স্বপ্নের তাবির বলবে না। রওনা করলেন, পেছন দিক থেকে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, খাদেম দাঁড়াও, আমি তোমার অপেক্ষায় বইসা থাকবো, তুমি আসলে আমি তোমার স্বপ্নের তাবির বলবো, নাম যাই না আসো। কিন্তু আমি ইবনে সিরিন তোমারে জানাই দিলাম, আমার মন বলে বর্তমান জমানায় এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। গোপন তো আর নাই, তারপরে গোপন রাখলেন, চলে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পেরেশানি হয়ে বয়ে রয়েছে, কি স্বপ্নের তাবির জানলা? না হুজুর, কোনো তাবির বলে নাই, নাম না বললে তাবিরও বলা যাবে না, তাবিরও গোপন থাকবে। এই জন্য আমি আবার আসছি নাম জানার জন্য। যাও। এবার খাদেম বলতেছে, হুজুর আশ্চর্য বিষয় হলো, আমি যখন আসতেছিলাম তখন পেছন দিক থেকে ডাইকা বসে, বর্তমান জমানায় এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখবার পারে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, এখন তো আর গোপন নাই, প্রকাশ তো হয়ে গেল, তুমি গিয়া বলবা জি এমন স্বপ্ন আমি দেখছি, তাবির জানার জন্য বলবা। আবার চলে গেল। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি নাম জানছো? হ্যাঁ, নাম জানলাম। আপনি যে বলছেন এইটা ইমাম মালিকই দেখছে, তাবির কিভাবে বইলে দেন? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, যাও ইমাম মালিক রে গিয়া বলবা এমন স্বপ্ন যেন জীবনেও না দেখতে চায়। কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 3 দিন পর্যন্ত ঘুম হয়, রাতের বেলা সে ইবাদত থেকে একটু আলাদা হয়ে গেল। প্রতিদিন রাত্রে সে বৈশা বৈশা মহব্বতে নবীর উপর দুরূদ পাঠাইতো। ওই দুরূদ শোনার জন্য আমার নবী অপেক্ষায় বৈশা থাকতো। প্রথম রাত চলে গেল, দ্বিতীয় রাত চলে গেল, তৃতীয় রাত্রেও যখন শেষ ভাগ হয়ে গেল, আমার নবী আর সহ্য করতে পারে না। আমার নবী মদিনা থেকে আইসা ইমাম মালিক রে সংকেত দিয়ে গেল, 5টা আঙ্গুল দিয়া বুঝায় গেল, ইমাম মালিক যত চেষ্টা করো 5টা জিনিস আমার আল্লাহর জিম্মায় রাইখা দিছে, যত চেষ্টা করো কোনদিন আল্লাহ জানবার দিবে না। এই 5টা জিনিসের মধ্যে একটা হলো মওত। কার মওত, কখন, কোথায়, কোন হালতে হবে জোরে বলেন না, কে জানে? আরো জোরে বলেন না, কে জানে? আমার আল্লাহ। কার মওত কখন, কোন দিন, কোন হালতে হবে একমাত্র আল্লাহ জানে।
এইটা দুনিয়ার কোনো মানুষকে জানতে দিবে না। ইমাম মালিক রে বলবো, প্রতিদিন যে আমার নবীর প্রতি মহব্বতে দুরূদ পাঠ করত, এই দুরূদ যেন কমতি হয়ে না যায়, আমার নবী যেন আর কোনোদিন কষ্ট না পায়। কখন মওত, কার কথায়, কোন হালতে হবে, আরো জোরে কন্যা কে জানে? আমাদের বিশ্বাসের কমতি, এই জন্য অনেক সময় আমরা বিভিন্ন তহমাত দিয়ে থাকি। বাবা, লম্বা ঘটনা, এটাও ছোট্ট করে বলতেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈশা বৈশা বয়ান করে, সবাই বয়ান শোনে। কিতাবের মধ্যে আছে মালাকুল মউত আজরের ওই পাশ দিয়ে যাইতেছেন, এত মধুর এত সুন্দর বয়ান, নিজেও কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনার জন্য অপেক্ষায় দাঁড়ায় রয়েছে। এবার মালাকুল মউত দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে। সুবহানাল্লাহ কোন না? মালাকুল মউত বয়ান শুনতেছে। কিছুক্ষণের ভিতরে আল্লাহ হঠাৎ করে কিছু ফাইল কাগজ তার হাতের ভিতরে ধরাই দিল। মালাকুল মউত এই ফাইলের ভিতরে যাদের ছবি, নাম, ঠিকানা আছে, এই মানুষগুলো অল্প সময়ের ভিতরে তাদের ইন্তেকাল হয়ে যাবে। মালাকুল মউত ফাইলের দিকে তাকায় তাকায় দেখে কার বাড়ি, কার বাবার নাম, স্থান কোথায়, মউতের ঠিকানা কোন জায়গায়। এই ফাইলগুলোর দিকে তাকায় তাকায় নামগুলা লিপিবদ্ধ করতেছে। হঠাৎ করে তাকায় দেখে এমন একটা ব্যক্তি যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাজলিসের মধ্যে বসা, তার ফাইলটা, তার ছবিটাও এখানে আছে। ওই ব্যক্তির মৃত্যুটা অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। কিন্তু আশ্চর্য বিষয়, তার মওতের জায়গা লেখা হিন্দুস্তান, কিন্তু সে বৈশা রয়েছে মুলকে সুলাইমান, যেখান থেকে হাজার হাজার মাইল দূরে। এবার চিন্তা করে, কি ব্যাপার, আমি কি ভুল দেখতেছি নাকি? না, নামও ঠিক আছে, বাবার নামও ঠিক আছে, চেহারাও ঠিক আছে, কিন্তু ব্যক্তি বৈশা রয়েছে হিন্দুস্তান, মুলকে সুলাইমান, কিন্তু মওতের ঠিকানা লেখা মুলকে হিন্দুস্তান, হাজার হাজার মাইল দূরে যেখানে মওতের ঠিকানা লেখা। ব্যক্তি সেখানে কিভাবে যাবে? বারবার নজর করে ব্যক্তি ঠিক আছে কিনা, একবার চেহারা দেখে, একবার ফাইলের দিকে তাকায়। কিতাবের মধ্যে আছে, ব্যক্তির নজর যখন মালাকুল মউতের দিকে পড়ল, ভীতির সঞ্চয় হয়ে গেল, কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেল। ব্যক্তি ডাক দেখায়, পয়গম্বর সুলাইমান, আমার কেন জানি ভাল লাগে না, তুমি আমারে দ্রুত যেন একটা জিন দিয়া তাড়াতাড়ি আমার বাড়ি হিন্দুস্তান আমারে পাঠায়া দাও। মওয়াজ যেখানে হবে ওই জায়গার কথা আল্লাহ তার জবান দিয়া বের করে দেয়। আমরা অনেক সময় বলি, আব্বুরে মানা করছিলাম আজকে ঢাকায় যাওয়া দরকার নাই, আব্বু যদি আমার কথা শুনতো তাহলে রংপুর অ্যাক্সিডেন্টে মরতো না। কথা কয় না? বলি কি বলি না? শিরক কারে কয় তাও তো বুঝি না। মওতের জায়গা যেখানে, তার মওত সেখানেই হবে। এবার মালাকুল মউত চিন্তা করলো, আমি ঠিকানা অনুযায়ী চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি ফয়সালা কইরা দিবে। ব্যক্তিরে কান্দের মধ্যে লইয়া একটা দ্রুতযান জিন যখন হিন্দুস্তান পৌঁছাই দিল, ব্যক্তি সেখানে বৈশা চিন্তায় মগ্ন। হঠাৎ করে চোখ খুলে তাকায় দেখে মুলকে সুলাইমান থেকে যার ভয়ে হিন্দুস্তান চলে আসছে, ওই ব্যক্তি সামনে হাজির। এবার ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার ভয়ে মুলকে সুলাইমান থেকে হিন্দুস্তান চলে আসলাম, তুমি বুঝি ওই হিন্দুস্তানও চলে আসছো? ডাক দেখায়, ওরে পাগল বোঝো না, আমি যার দরজায় একবার করাঘাত করি সে আর কোনো দিন বাঁচতে পারে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। বলেন মওত সেখানেও যাবে কি যাবে না? এই পিছন দিয়ে কথা কয় না, যাবে কি যাবে না? তাইলে বলেন মওত হবে কি হবে না? কবে হবে? জোরে কোন? যার মওত যেখানে হবে সে সেখানেই যাবে, সে সেখানে গিয়েই তার ইন্তেকাল হবে। হে আল্লাহ পাকের বান্দারা, মওত যদি হয় কখন হয় জানা নাই, তাইলে বলেন তওবা করা দরকার আছে না নাই? ওলামায়ে কেরামে তো পা ধরে বুঝায়, বাবা এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করে কেউ যদি ছাইরা দেয় 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। বলেন এই জাহান্নামের আগুন সহ্য করা যাবে নি? আরো জোরে কোন যাবে? তাহলে নামাজ পড়বো না ছাড়বো? আস্তে কয়, নামাজ পড়বো না ছাড়বো? কবে থেকে?
কবে থেকে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন কন। এখনই তওবা করব, আল্লাহ যেন পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, এখান থেকে বাসায় যাব, গ্যারান্টি আছে? গ্যারান্টি তো নাই। তাহলে এবার আসুন, আলোচনা এ পর্যন্তই, আলোচনা আর বেশি না। মওত, মওত। এবার নবী বলেন, যদি এই মওতের মুরাকাবা দৈনিক কেউ 20 বার করতে পারে, ওই দিন আল্লাহর বান্দা মারা যাবে, আল্লাহ বিনা হিসাব তার জান্নাত দিয়ে দিবে। তাহলে বসে একটা তসবিহ লান, তসবিহ লইয়া কি কইবেন? মওত, মওত। এই তো মওতের মুরাকাবা। কথা কন, মওতের মুরাকাবা কি? আমার এই হালতই মওত হইতে পারে। এতটুকু খেয়াল যদি কারোর মধ্যে থাকে, বলেন আর গুনাহ করা যাবে? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন।